আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ছোলার ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো একদম অল্প কিছু দিয়ে। তো এখানে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি অল্প কিছুটা তুলে নিলাম ডাল, আর বাকিটা রেখে দেব। আর এখানে আমি দেখুন এই ছোলার ডালটা পেস্ট করে নেওয়ার জন্য একটি মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। তো এই পেস্ট করে নিয়েছি, আর এই ডালটা একটু দানা দানা মতো আছে, একদম মিহিভাবে করে নিইনি। তো একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো পেঁয়াজু আমরা অনেকে অনেক রকমভাবে পেঁয়াজু খেয়েছি, তো এভাবে ডালের পেঁয়াজুটা করলে খেতে ভীষণ মজা হয় আর খুবই টেস্টি। আর এটা মুচমুচে হবে আর ভিতরটা অনেকটা জুসি হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা পাউডার, হলদি পাউডার দিলাম একদম অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর এখান থেকে আমি যে অল্প ছোলার ডালটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিলাম ধনেপাতা কুচি। আর এখানে 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এটা দিলে বড়াটা অনেক মুচমুচে হবে। তো এবারে মেখে নেব। তো যদি মনে হয় একটু নরম লাগছে, আপনারা চাইলে এখানে বেসমে 1-2 চা চামচ মতো অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখুন মেখে নেবার পরে একটু হালকা নরম ভাব মতো লাগছে। তো এখানে আমি অ্যাড করে দেবো 1 চা চামচ মতো বেসন। তো ভালো করে মেখে নেব। তো গ্যাসগুলো অন করে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দেব 1 কাপ মতো তেল। তেলটাকে গরম করে নেবার পরে একটা করে ভাজি দিয়ে দেব। তো ডালের পেঁয়াজুটা খেতে অনেক মজা হয়েছিল। ছোট্ট একটি ভিডিও, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর যেটা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর সাথে একটি লাইক করে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন ভাজিগুলো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, আরও এক সাইডটা ভেজে নেব। তো এইভাবে যদি ডালের পেঁয়াজু করে আপনারা রেখে দেন, বেশ কিছুটা সময় মুচমুচে থাকবে, টপ করে কিন্তু নরম হবে না। আপনারা এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 2-3 দিনের জন্য। বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো এখানে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, অনেকটা ক্রিস্পি হয়েছে ওপরটা। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।